ইয়াসিন, ইয়াসিন, আমার ব্যাগটা দাও তো। নীরব কোথায়? ওই রুমে স্যার। আচ্ছা ঠিক আছে। নীরব, নীরব, বাবা কি হয়েছে তোর? নীরব, নীরব কথা বল। বাবা কি হয়েছে তোর? কথা বল নীরব। বাবা তোর কিচ্ছু হবে না বাবা, আমি চলে আসছি। তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবা, দাঁড়াও আমি আসি বাবা। তাবিন, তাবিন, এই কই গেলা তুমি? এদিকে আসো। আরে তুমি তুমি বাসায় কখন আসছো? হ্যাঁ আমি একটু আগেই বাসায় আসছি। আর নীরব এরকম অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, সেটা তুমি আমাকে একবারও জানালে না কেন? হ্যাঁ, ও অসুস্থ? আমি তো কিছু জানি না, আমি তো কাজ করছিলাম। জানো না মানে? তুমি বাসায় থাকো, তুমি ওর দেখাশোনা করবে না? আমি সত্যিই কিছু জানি না। দাঁড়াও। নীরব, আমার সামনে এরকম আলগাপিরি দেখানোর কোনো দরকার নেই। আমার কাছে এখন জলের মতো পরিষ্কার যে তুমি আমার ছেলেকে কতটা ভালোবাসো। আরে না না, তুমি ভুল বুঝতেছো। আমি সত্যি বাসার কাছে। চুপ! আর একটাও কথা বলবি না তুই। ভুল বুঝতেছি মানে? আমি সবকিছু জানি। আজকে তোর কারণেই আমার ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তুই আমার ছেলেকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিস। শোনো, তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো। চুপ! তোর কথা বিশ্বাস করবো মানে? তোর এই সব কুকীর্তির প্রমাণ আমার কাছে আছে। এই দেখ। বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি। তুমি একবার আমার কথাটা শোনো প্লিজ। তোর কথা শুনবো মানে? আর তুই কি ভাবছিস তুই এখন আমাকে বলবি আর আমি তোর কথা বিশ্বাস করব? তাও এই সব কিছু নিজের চোখে দেখার পরে? কাজের মেয়েটা যদি আমাকে ভিডিও করে না দেখাতো তাহলে তো আমি এসব কিচ্ছু জানতে পারতাম না। বিশ্বাস আমি তোকে এতদিন করেছিলাম, কিন্তু আর না। তুই এটা কিভাবে করতে পারলি বল? আমার ছেলেকে দিনের পর দিন খাবারে এইসব মেডিসিন মিশিয়ে মেরে ফেলতে চাইছিস কেন? কি করেছে আমার এই ছোট্ট ছেলেটা? আর তোকে তো আমি বিয়ের আগেই বলেছিলাম যে আমার ঘরে একটা ছেলে আছে যাকে তোর দেখাশোনা করতে হবে, ভালোবাসতে হবে, নিজের ছেলের মতো আগলে রাখতে হবে। আর এই তার নমুনা। তুই এইভাবে ওর দেখাশোনা করতেছিস, এটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুই ওকে। ওয়েট ওয়েট, আমি এখন বুঝতে পারছি। আমি যখন বলেছি আমি আমার ছেলের নামে আমার এই সহায় সম্পত্তি সব কিছু লিখে দিব, তারপর থেকেই তুই ওর উপর অত্যাচার শুরু করেছিস, তাই না? এখন আমার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে তুই আমাকে কেন বিয়ে করেছিস আর আমার ছেলের সাথে কেন এরকম কাজ করতেছিস। আরে তুই এটা কিভাবে করতে পারলি? হ্যাঁ, ও তোর পেটের সন্তান না হলেও ও তো তোকে মা বলে ডেকেছে, তাই না? মায়ের সম্মানটা তো তুই রাখতে পারতি। তুই কিভাবে পারলি দিনের পর দিন আমার এই ছোট্ট ছেলেটাকে এইভাবে অত্যাচার করতে? বল।